আজকে আজকে দুটো প্রোগ্রাম ছিল। সকালবেলায় ডিআইওয়াই ডু ইট ইউর সেলফ বলে একটা প্রোগ্রাম ছিল, যেটা নতুন যে আমাদের জেনারেশান, নতুন যারা জেনারেশান মানে ছোটো বয়স থেকে যারা বড় হচ্ছে, তাদের কাছে এই হস্ততাঁতের বিষয়টা একটু তাদেরকে জানানোর জন্য বা তাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রোগ্রাম ছিল। সেটাতে আমরা একটা তাঁত অলরেডি তাঁত লাগিয়ে তাতে কীভাবে বুনতে হয়, তারা নিজেরাও সেটা এক দুজন করেছে। হস্ততাঁতের ডিআইওয়াই কর্মশালা শান্তিপুরে। 7ই অগাস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আজ শান্তিপুরের গীতা প্যালেসে অনুষ্ঠিত হল হস্ততাঁতের ডিআইওয়াই কর্মশালা। এই কর্মশালাতে বিভিন্ন স্কুলের ছাত্র এবং বহু তন্তুজীবী সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন। প্রসঙ্গত, ইতিপূর্বেই নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত হ্যান্ডলুম শাড়ি জিআই মার্ক পেয়েছে। শান্তিপুর কুটিরপাড়া কোঅপারেটিভ সহ মাত্র কয়েকটি সংস্থা ও ব্যক্তি শান্তিপুর ট্র্যাডিশনাল শাড়ি উৎপাদন করায় তারা এই স্বীকৃতি পেয়েছে। আজকের এই কর্মশালায় 147 জন ব্যক্তি শান্তিপুরের শাড়ির জিআই মার্কের জন্য আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তর যথাযথ তদন্তের পর জিআই মার্কা প্রদান করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকের কর্মশালাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের রং তৈরি, সুতো পাকানো এবং তাঁত শাড়ি তৈরি দেখানো হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্লাস আবার আমরা যেখানে যে ন্যাচারাল ডাইং হয়, সাধারণ যে ন্যাচারাল ডাইং যে কোনো প্রাকৃতিক জিনিস থেকে কীভাবে ডাই করা হয় সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর তাদেরকে বিভিন্ন রকমের সুতো সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হয়েছে, যে কোন সুতোগুলো কীরকম, কটনের সুতো, সিল্কের সুতো, সিল্কের বিভিন্ন ভাগের সুতো, সেই প্রোগ্রামটা করা হয়েছে। এই প্রোগ্রামটা আমাদের ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডলুমের তরফ থেকে আবার স্পন্সরশিপ, মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডলুমের আসা ফান্ডিং থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে। এটা কোলাবোরেশনে করা হয়েছে মানে এনএসডিসি এবং ডিসিএইচএলের তরফ থেকে। আচ্ছা, কাদেরকে ডাকা হয়েছিল? এখানে মেনলি ডাকা হয়েছিল স্কুলের স্টুডেন্টদের, যারা স্কুলে পড়ে, এইরকম স্কুলের স্টুডেন্ট ক্লাস 6, 7 থেকে শুরু করে ক্লাস 11, 12 প্রতিটা ক্লাসেরই, বড়রাও ছিল, ছোটরাও ছিল, প্লাস কিছু ভোকেশনাল ট্রেনিং যারা করছে স্টুডেন্ট, এরকমও স্টুডেন্ট এসেছিল, তারা দেখেছে এবং প্রতিটা বিষয়ের সম্পর্কে জেনেছে। আশা করা যায় ভবিষ্যতে তারা আগ্রহী হবে। পাশেই তো আইআইএসটি হয়েছে ফুলিয়ায়, সেখানে অনেক ছাত্রছাত্রী সারা ভারতবর্ষ থেকেই আসছে পড়াশোনা করতে। কি মনে করছেন, তাদের দ্বারাও কি এই হাল ফেরানো সম্ভব? দেখুন, আমরা তো সরকারি অফিসের স্কিম দিই এবং আমরা সর্বদাই আশাবাদী। যদি আমরা আশা হারিয়ে ফেলি তাহলে তো যারা উইঙ্গার, যারা তাঁতি, তারা তো কোনো সময় তাহলে আশা রাখতে পারবে না। ফলে আমরা সর্বদাই আশাবাদী। একটা ছোট বিন্দুতেও আমরা যদি কোনো কিছু খুঁজে পাই, আর আইআইএসটিতে যেটা বলছেন, ওনারা অলরেডি হ্যান্ডলুমের সম্পর্কে অনেকটা বিষয়ই জানেন। ফলে ওনারা আশা করবো যে ওনারা আরও বেশি হ্যান্ডলুমের ওপরে কাজ করবেন, আগ্রহী করবেন। সমস্যাটা কোথায় হচ্ছে, উৎপাদনের না বিপণনের ক্ষেত্রে? কি মনে করছেন? আমার যেটা পার্টিকুলারলি মনে হয় যে বিপণনের ক্ষেত্রে এই যে যোগাযোগটা, যেটা ওই তাঁতিরা যেরকম আজকে আপনারা প্রোগ্রামে শুনলেন, যে তাঁতিরা ওই তাঁত চালিয়ে এবং তারপরে সেটাকে তাঁতের থেকে ওই যে তাঁত চালানো এবং তার মধ্যেই যে জগৎ, তার মধ্যে থেকে যেতে চাইছে। ফলে তারা হয়তো উৎপাদন করছে, কিন্তু তাদের যে বিপণনের জায়গাটা, সেই জায়গাটা অতটা ফাস্ট হচ্ছে না। তা আমরা সরকারি আমাদের ডিপার্টমেন্ট, উইভার সার্ভিস সেক্টর ডিপার্টমেন্ট থেকেও যে গভর্নমেন্টের স্কিমগুলো, যেখানে সরাসরি প্রদর্শনীতে যেতে পারবে, যেখানে তারা নিজেদের প্রোডাক্ট সরাসরি বিক্রি করতে পারবে, সেই বিষয়ে আমরা অলরেডি প্রতিটা বেনিফিশিয়ারিকে অবগত করি। এই যে পাওয়ার লুমের ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে র্যাপিয়ার বা যে কোনো অত্যাধুনিক মেশিন, সেটা কি প্রযুক্তিকে আটকানো যায়, নাকি তাদের মতন কাজ করতেও দেওয়া যেতে পারে? দেখুন, পাওয়ার লুমের মতো কাজ করবে, পাওয়ার লুমের কাজ আটকানো বা রুখে দেওয়ার মতো অবস্থা, সেক্ষেত্রে যারা পাওয়ার লুমের সঙ্গে যুক্ত, তারা পাওয়ার লুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা, সেক্ষেত্রে ক্ষতি হবে। কিন্তু হ্যান্ডলুম একটা হেরিটেজ, সেই বিষয়টা আমাদের জাগিয়ে রাখতে হবে। সেই বিষয়টা আমাদের মনে এবং সব যতজন তাঁতি আছে, তাঁতিদের মনে সেটা এই বিষয়টা মনে রাখতে হবে যে আমরা একটা হেরিটেজ তৈরি বুনছি।
করছি যে কাপড়টা তৈরি করছি। চাহিদা রয়েছে তো জাতীয় ও আন্তর্জাতিক বাজারে? হ্যাঁ, এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অলরেডি 7th আগস্টে হ্যান্ডলুম ডে একটা ডেই ঘোষণা করেছেন 7th আগস্টে, এবং তিনি সবসময় বলছেন লোকাল ফর ভোকাল, এবং হ্যান্ডলুমের প্রোডাক্টের প্রমোশনের জন্য তিনি অনেক জায়গায় অনেক প্রকল্প দিচ্ছেন। আমরা এটা আশাই করতে পারি, যে অবশ্যই আশা করতে পারি যে পরবর্তী ক্ষেত্রে হ্যান্ডলুম আবার বাউন্স ব্যাক করবে। যদি হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমাদের আগে বাঁকুড়ার কেজাগুলোতে একটা গামছা হতো, যে গামছাটা খুব কটনের হ্যান্ডলুমে বানানো কাপড় ছিল। সেই কাপড়টা মাঝে মাঝে পাওয়ার লুমের কাপড় এসে সেটাকে বন্ধ করে দেবে। তারপরে করার পরে সেটাকে কিছুদিন পরে আবার সেটা রিভার্ট ব্যাক করছে না, ওই কাপড়টা হ্যান্ডলুমের যে কাপড় সেই অনুযায়ী কাজ করছে। যদি মহিলারা কম শাড়ি পরেন তাহলে তো অন্য মেটেরিয়ালস আছে তাদেরই, থ্রি পার্ট বা ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, অন্যান্য মেটেরিয়াল, এমনকি ঘর সাজানোর জিনিসপত্র ক্ষেত্রেও তৈরি করা যায়, তাহলে সেগুলোতেও তো ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, সেটাই, তার জন্যই ডাইভার্সিফাইড প্রোডাকশানের জন্য কথা বলা হচ্ছে, যে বিভিন্ন রকম আমরা যে তথাকথিত যে জিনিস শাড়ি বা বেডশিট যেটা বানাচ্ছি সেটাতেই যাতে কন্টিনিউ না রেখে তার সঙ্গে ডাইভার্সিফাইড, এবং যেরকম বললো আমার একটা মানে সেই বিষয়গুলোকে, সেই কাপড়গুলোকে বের করে যদি গার্মেন্টিং করা যায় এবং হ্যান্ডলুমের তার মার্ক দেওয়া যায় যে না এটা হ্যান্ডলুমে তৈরি কাপড়ে গার্মেন্টেড হয়েছে, তো সেক্ষেত্রে আজকের ডেটে টাটা বা অন্য যে তানেরা এরা তারা তো তাই করছে। তাতে কি উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে? তা না হলে তারা অন্য কাজের প্রতি আকৃষ্ট হয়ে বাইরে চলে যাচ্ছে কেন? তাঁতিরা দেখুন উপযুক্ত পারিশ্রমিক এখনো পর্যন্ত পাচ্ছে না, কিন্তু সেই বিষয়েও আমাদের গভর্নমেন্টের অলরেডি স্কিম হয়েছে উইভার সার্ভিস সেন্টার থেকে, এই যে তাঁতিদের যে ওয়েজেস এনহ্যান্সমেন্ট স্কিম, মানে কী করে তাদের ওয়েজেসটা বাড়ানো যায়, সেই স্কিমের ওপরে অলরেডি ওয়ার্কিং চালু করে দিয়েছে। সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে সরকারি। আপনার নাম পরিচয়? আমার নাম পার্থ দাস, আমি ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা রাষ্ট্রীয় হস্ততাঁত বিকাশ নিগম লিমিটেডের রিজিয়নাল ইনচার্জ, ক্ষেত্রীয় প্রভারী, আর আমার রিজিয়নাল অফিস কলকাতা। এই অফিসটা উল্টোডাঙ্গাতে। আমাদের ওয়েবসাইট হচ্ছে nsdc.org.in, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব কি অনেক মানে হ্যান্ডলুম সোসাইটি বা মিলে তারা করবেন? এরা তো সোসাইটি বা প্রদর্শন কোম্পানি এদের মধ্যে দিয়েই আর কি রিয়েল ভিউয়ার্সগুলো এখানে হাজির করার একটা চেষ্টা করেছিল। তার সঙ্গে তো একটু আগে বলেই গেল রতন বিশ্বাস, স্কুলের বাচ্চাদের, আমিও যখন মিউনিসিপ্যাল স্কুলে পড়েছিলাম কর্মশিক্ষা ছিল তগলিতে সুতো কাটা। অ্যাকচুয়ালি যে নিজের দেশের তন্তু এবং সেই সুতো তাঁত শিল্প, এটা যেন কিরম আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা ভালো আমার মনে হচ্ছে, এটা তাদের মেসেজও দেওয়া হলো, বাচ্চাগুলো এসে তারা খুব খুশি হয়েছে এই ধরনের কর্মসূচিতে অংশ নিয়ে। তো সেক্ষেত্রে কি মনে করছেন হ্যান্ডলুম বাঁচানোর জন্য যে সবাই গেল যে রব, সেটা কি আপনারা কীভাবে দেখেন? দেখুন, একটু আগে অনুষ্ঠানেই তো দেখলেন একজন উইভার স্যুটে হ্যান্ডলুম এই করতে হবে ওই করতে হবে। আমরা সবসময় গভর্নমেন্টের দিকে কেন আঙুল তুলে দিই? উল্টো দিক থেকে যে উত্তরগুলো এলে সেটাও দেখতে হবে, যে আমরা হ্যান্ডলুমটাকে প্রকৃতই আন্তরিকভাবে আমরা কি বাঁচাতে চাইছি, নাকি আমাদের ওই সাধারণ নিজের লাভটুকু নিয়েই ব্যস্ত আছি, এটাকে ভাবতে হবে। হ্যান্ডলুমটাকে তো শেষ আমরাই করেছি নিজেরা মিলে, 80 থেকে 72 থেকে 60 সালে নামিয়ে আনিনি। প্রোডাকশান উৎপাদন বাড়ানোর জন্য কত উৎপাদন হচ্ছে, কিন্তু মানে রিয়েল যে কোয়ালিটি প্রোডাক্ট কটা উৎপাদন হচ্ছে, এটা খুব সত্যি কথা। মার্কেট আছে, ভালো পণ্য বিক্রি করার জন্যে মার্কেট আছে, আবার কম দামে কেনার জন্য মার্কেট আছে। হ্যাঁ আছে, এত বড় 140-50 কোটির ভারতে তো হবে, কিন্তু সেটা যেন ভুলিয়ে যায় না যায়, অর্থাৎ বেশি দাম দিয়ে খারাপ জিনিসটা কিনলেই তখনই মুশকিলটা। এখন আমরা যদি নিজেরাই সঠিক জায়গায় থাকি, এটা ঠিকঠাক আছে, টিকে থাকবে। এবার জিআই ট্যাগ করলে তাহলে তো সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেড়া দিয়ে যাতে অন্য কোনো প্রাণী ঢুকে না যায় সেটা তো দেখা উচিত। এবং আমিও গভর্নমেন্টের কাছে এটাও একসাথে আবেদন করব, আপনারা ভেরিফাই যখন করছেন অ্যাকচুয়ালি কে প্রকৃত উইভার্স তার পরিচয় কে দেবে, তাই না? প্রকৃত উইভার্সের পরিচয় তো স্থানীয় যারা প্রাক্তন শিল্পী বহু বছর থেকে কাজ করে আসছে তারা দেবে, তাই না? বাবার পরিচয় কে দেয়? সন্তানের কাছে তার মা দেয়। বাইরে থেকে কেউ এসে বলতে তো পারবেন এটা তোর বাবা। এখানেও তাই গভর্নমেন্টের উচিত এইখানে লোকাল যারা আছে সমিতি বা বিভিন্ন বহু বছর থেকে কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে একটা কমিটি করে তারপরে রেজিস্ট্রেশন বা স্বীকৃতি দিয়ে জিআই, এটা আমি মনে করি। তো আজকে যারা অ্যাপ্লিকেশন করলেন তাদের অনেকটাই গ্যারান্টেড হবে বলে মনে হলো না, ওনারা তো অবশ্যই ভেরিফিকেশন করবেন, করে সে যদি উত্তীর্ণ হয় ক্রাইটেরিয়া জায়গায় তবে সে
পাবে। আমরা তো শিক্ষক তরফ থেকে পরিষ্কার বলছি, কেউ যদি পায় আমরাই আগে গিয়ে কমপ্লেন করব যে রিয়েল উইভার্স নয় বা প্রকৃত প্রোডাক্টের মধ্যে নেই, এটা বিবেচনা করা হোক। আমরা জানতে পেরেছিলাম অতীতে যখন প্রথম এটা ঘোষিত হয়েছিল বেশ কয়েক বছর আগে, তখন কেউ নেওয়ার ছিল না, অর্থাৎ কেউ আগ্রহী ছিলেন না। অ্যাওয়ারনেসটা তখন হয়তো সেইভাবে হয়নি। এটা একটা ভালো ক্যাম্প। নিলে কি কি ধরনের লাভ হতে পারে যারা নেবেন তারা? এই জিআইটা নিলে এটা যদি মেন হচ্ছে যারা ক্রেতাদের মধ্যে যে অ্যাওয়ারনেসকে অনেক অনেক বেশি করে ছড়িয়ে দেওয়া যায় যে আপনারা যদি রিয়েল হ্যান্ডলুম প্রোডাক্ট কিনতে চান, জিআই মার্ক, হ্যান্ডলুম মার্ক এগুলো দেখে কিনুন, তখন অবশ্যই একটা টাইমে লাভ আসবে। আর জিআই যে ট্যাগ যিনি নিচ্ছেন সেটাও তো খেয়াল রাখতে হবে যে সে শুধুই হ্যান্ডলুমের সঙ্গে পাওয়ারলুমও বিক্রি করছেন কিনা, বা সে অন্য কিছু ব্যবহার করছেন কিনা, সুতো বা সেইগুলো ঠিকঠাক মতন যা যা ক্রাইটেরিয়া তা মেনটেন করছেন কিনা, এই যে ধারাবাহিকতা দেখার অবজারভেশন, সেটাও তো এটা তো ধারাবাহিকভাবেই থাকা উচিত। ধারাবাহিকভাবে চলা উচিত। এখানেই তো বেশিরভাগ প্রবলেমটা হয়। এনএইচডিসি যেটা আছে বা উইভার সার্ভিস সেন্টার, সেখান থেকে বিভিন্ন অফিসিয়াল লেভেলের প্রতিনিধিত্ব করেছেন, তারা তো বসে আছে হেল্প করার জন্যে। এনএইচডিসিও কিন্তু এক্সিবিশন দেয় সরাসরি, যাতে উইভার্স মার্কেটের সাথে যুক্ত হয়। এগুলো কিন্তু কন্টিনিউ আছে পদ্ধতি তাদের মধ্যে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম বাপ্পাদিত্য খা, আমি শিক্ষক চেয়ারম্যান পক্ষ থেকে। প্রোগ্রামটা করলো যে এনএইচডিসি, ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কলকাতা। আর প্রোগ্রামটা হলো যেটা শান্তিপুরের শাড়ির উপরে জিআই হয়, সেই জিআইয়ের অ্যাপ্লিকেশন জমা পড়েছে 147টা, এবং আমাদের শান্তিপুরে বেশ কিছু লোক আছে যারা জিআই পেয়েছে এবং কুটিরপাড়া সোসাইটি সম্ভবত পেয়েছে। পরবর্তীকালে যারা অ্যাপ্লাই করেছে তাদের সঙ্গে অফিস যোগাযোগ করে যে পাওয়ার যোগ্য তাদেরকে জিআই অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট হয়, আমি প্রকৃত শান্তিপুরি শাড়ি তৈরি করি তার একটা সার্টিফিকেট, এবং সেই গুণগত মানটা ধরে রাখবেন, এই অঙ্গীকার পরীক্ষা করবে, তারপরেই দেবে। আচ্ছা, তো এর আগে শান্তিপুরে শোনা গিয়েছিল অনেকেই পেয়েছিলেন। হ্যাঁ, পেয়েছিলেন, সেটা সম্ভবত কুটিরপাড়া সোসাইটি এবং তার মধ্যে যারা কাজ করে। যেহেতু শান্তিপুরি শাড়ির উপরে জিআই পেয়েছে, আজকে কুটিরপাড়া সোসাইটি একমাত্র শান্তিপুরি শাড়ির যে ট্র্যাডিশনাল কাজ হয় সেটা ধরে রেখেছে, তো ওরাই পেয়েছে। শান্তিপুরি শাড়ি প্রচুর লোকেই কাজ করে, কিন্তু জিআইয়ের ব্যাপারটা সবাই জানে। আজকে কতজন নিলেন? আজকে কতজন নিলেন না, আজকে 147 জনের অ্যাপ্লিকেশন জমা করেছে। তার একটা ক্যাম্প হলো যে জিআই জিনিসটা কি সবাইকে জানানোর জন্য। আচ্ছা, পরবর্তীকালে ওই ফর্মগুলো ধরেই জিআই দপ্তর চেকিং করবে এবং তাদের সাথে কথাবার্তা বলবে। প্রয়োজন হলে হয়তো তাঁতির বাড়িতে আসবে, গিয়ে দেখবে যে প্রকৃতই সে ট্র্যাডিশনাল শান্তিপুরি শাড়ি তৈরি করে কিনা, যেটা জিআইয়ের জন্য আবেদন করা যায় সেটা দেখবে। যদি মনে হয় যে এটা পারফেক্ট ঠিক আছে, তাহলে সে জিআই সার্টিফিকেট। আর কারা কারা উপস্থিত হয়েছিলেন? উপস্থিত হয়েছিলেন অতিথি হিসাবে কি উপস্থিত ছিলেন আমাদের WC কলকাতা, আমাদের বসাক স্যার, লক্ষণ বসাক, এনএডিসি কলকাতা পার্থ দাস, এবং আমাদের শান্তিপুরের যিনি দায়িত্বে আছেন রাকেশ সিং, আরও অন্যান্য অফিসাররা ছিলেন। সবার এত আমি ডিপার্টমেন্টটা ঠিকঠাক বলতে। আচ্ছা, আর জিআই দপ্তর থেকে 2জন ম্যাডাম এসেছিলেন। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রেও দেখলাম স্কুলের বাচ্চারাও এসছে, কি কারণে? তাদেরকে দেখানো হলো যে শাড়ি কীভাবে তৈরি হয়, ট্র্যাডিশনাল শাড়ির কী জিনিস হতে পারে, এবং রঙটা কিভাবে হয়, প্রাকৃতিক রং বা এই যে বিভিন্ন রকমের রং হয়, কিছু রং আছে যেগুলো ক্ষতিকারক, সেইগুলো নিয়ে বাচ্চাদেরকে কিছু বোঝানোর ব্যাপার ছিল। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম রতন বিশ্বাস, আমি শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানি শিবকো নামে পরিচিত তার সিইও। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।